আরে ধুত, ডিমের কারি তো অনেক খেয়েছো। চলো এসো, আজ একটা তোমাদের ডিমের দারুণ রেসিপি দেখায়। একটা পাত্রের মধ্যে 4 পিস ডিম নেবে। আমি 4 পিস নিয়েছি, তোমাদের এর বেশি প্রয়োজন হলে তোমরা নিতে পারো। এরপর নিয়ে নেবে পরিমাণ মতন লবণ। গোলমরিচের গুঁড়ো টুড়ো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর কাঁচা লঙ্কা যদি ইচ্ছা হয় দিও, না হলে না দেবে। লবণটা দেওয়ার সাথে সাথে ডিমের কুসুমগুলোকে বেশ ভালো করে ভেঙে নিয়ে ভালো করে একটা মিক্স করে নেবে। তারপর এটাকে একটা সাইডে রেখে নিয়ে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়ে নেবে। ডিম, পেঁয়াজ সব কিছুটাই তোমার প্রয়োজন মতো নিয়ে নেবে। পেঁয়াজগুলোকে বেশ পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেবে, যতটা পাতলা তোমরা করতে পারবে। এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে নেবে। এদিক ওদিক টানাটানি করে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নিতে হবে। একেবারে ঘেটে নেবে না, একটু একটু টেনে টেনে এইভাবে করলে দেখবে ভুজিয়াটা বেশ ভালো হয়। ব্যাস, এরপর এভাবে গুঁড়ো করে নেবে। ডিমের কারি বা অন্যান্য রেসিপি তো অনেকবারই বানিয়েছো, একবার আমার মতন এইভাবে এই সেম প্রসেসে ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখো, আশা করি খেতে খুব ভালো লাগবে। তবে এটা সাধারণত তোমরা ভাতের সাথেই পরিবেশন করতে পারবে। ভাতের জন্য একটা আদর্শ রেসিপি এই ডিমের পদটা। আস্তে আস্তে ধীরে সুস্থে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেবে, যাতে করে না কাঁচা থেকে যায় বা আষ্টে গন্ধটা থেকে যায়। খুন্তির সাহায্যে ডিমটাকে বেশ ভালো করে ভেঙে নিচ্ছি। আমি যতক্ষণ ডিমটা ভাঙছি, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো চটপট করে কমেন্ট করে জানিও তো, তবেই তো তোমাদের ধন্যবাদ দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর একটা লাইক করে দিও। আমাদের ভুজিয়াটা প্রায় রেডি। এরপর আঁচটাকে একটু বাড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। এটা তোমরা সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করো, ফ্লেভারটা ভালো আসবে। তেলটাকে বেশ ভালো করে ধোঁয়া ওঠা গরম করার পরেই কিন্তু পেঁয়াজটা দিও। পেঁয়াজটাকে দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। তার আগে দিয়ে দেবো একেবারে স্বাদ মতন লবণ, যাতে না বারবার আর দেওয়ার প্রয়োজন হয়। লবণটাকে পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে একটু ভাজতে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি না দিতে চাও স্কিপ করতেই পারো, তবে আমার মনে হয় হালকা একটু দিলে, কেননা সব কিছুরই সৌন্দর্যর একটা ব্যাপার থাকে। খেতে ভালো হলেই হলো না, দেখতেও ভালো হতে হবে। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন পোস্ত। তোমরা বুঝতেই পারছো আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আমি আজ ডিমের পোস্ত বানাচ্ছি। তবে ডিমটা গোটা না রেখে এইভাবে ভুজিয়া করে পেঁয়াজের সাথে পোস্তটা বানিয়ে দেখো, অসম্ভব সুন্দর লাগে খেতে। দেখো, পোস্তটাকেও পেঁয়াজের সাথে বেশ ভালো করে একটু কষে নিয়েছি। এরপর মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দেব আমি। তো তোমরা চাইলে এক্ষেত্রে এই জলটা স্কিপ করতে পারো। আমার মনে হলো পেঁয়াজটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর ডিমটাও একটু বেশ ভালো রসা রসা হবে, তার জন্য একদমই অল্প একটু জল নিয়েছি। আর জল দেওয়ার সাথে সাথে ডিমের ভুজিয়াটাও দিয়ে নিয়েছি। এরপর সমস্ত কিছুকে বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে সমস্ত কিছুকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো তো কালারটা কত সুন্দর এসেছে। রান্না এমন সুন্দর হবে, দেখলেই খেতে ইচ্ছা হবে। বেশ ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আরও কয়েকটা আমি উপকরণ দেব। দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণ কোচানো ধনেপাতা। এই ধনেপাতাটা অবশ্যই দিও, ধনেপাতা ফ্লেভারটা এই ডিম পোস্তর স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। আর সবশেষে দিয়ে দেবো 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। ব্যাস, তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকের এই ডিম পোস্তটা। এটা তোমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারো। দেখো, বেশ কিছুক্ষণ খোলা আছে ফুটিয়ে নিয়েছি, একটু শুকনো শুকনো করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের ডিম পোস্ত। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে পরবর্তী রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ আসি, টাটা।